আজকে বাংলার মুখ উজ্জ্বল করেছো। তোমাদের জন্যই আমরা আজকে এত সম্মান, তোমাদের জন্যই এত গর্ব আমরা তোমাদের জন্যই। তো যেরকমভাবে খেলে যাচ্ছ সেরকমভাবে খেলে যাও। অনেক হার্ডল আসবে লাইফে, বাট একটাই মনে রাখলে, ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছে থাকলে উপায় হয়। ধন্যবাদ। আয়োজকের ভূমিকা দেখেছেন এবং পুরস্কার দিয়েছেন। আজকে আমরাও দিচ্ছি, আমি জানি না একটা মাইক আমি বিশ্ববিদ্যালয় দিতে বলবো। হ্যাঁ, সামনে দা বিশ্ববিদ্যালয় একদম প্রণতি দাস জিমন্যাস্টিক্সের টিম ইভেন্টে সোনা, আলিবেন বারে সোনা, ফ্লোরের সাথে এই সোনা, অলরাউন্ডের উপর। ঠিক বললাম? আপনারা ঠিক করেছি। আচ্ছা, যাই হোক, প্রণতিকে এক্ষুনি ছাড়ছি না। প্রণতি একটা মাইক কেউ প্রণতির হাতে দাও। প্রণতির কথা সবাই শুনতে চায়। তোমার অনুভূতি, তোমার অভিজ্ঞতা বল। এখানে মঞ্চে সবাই সঙ্গে তুমি সামনে থাকিয়ে বলো, কোনো অসুবিধা নেই। সবাইকে গুড ইভিনিং টু অল। আমার খুব ভালো লাগছে যে আমি রাজ্যের জন্য এতগুলো মেডেল নিয়ে আসতে পেরেছি, আর আপনাদের অল্প প্রাউড করতে পেরেছি। আর দিদি তো আমাদের সাথে ছিলেন, এখনো আছে। তো এটাই বলবো যে যারা মেডেল পেয়েছো তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন, আর যারা পাওনি তারা হার্ড ওয়ার্ক করো, একদিন সফল খুশি পাবে। অনেক ধন্যবাদ। জিমন্যাস্টিকের যতটা সাফল্য কথাটা কম নয়। সরতে যাবেন না, সরতে যাবেন না, সরতে ছাড়া যাচ্ছে না আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সেই আমাদের যারা বাংলার গর্ব, যারা বাংলার মুখকে আজকে সারা ভারতবর্ষের বুকে দাগ কেটে এসছে। 16টা গোল্ড ভাবা যায় না, এবং 13 সিলভার, 18 গোল্ড। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সিডিএম বিশ্বরূপ দাকে। বিশ্বরূপ যেভাবে সেখানে টিমটাকে লিড করেছে, আমি গেছিলাম 2-3 দিনের জন্য, যেভাবে ও টিমটাকে ওখানে লিড করেছে, সবার সাথে একটা সম্পর্ক তৈরি করে সবার জন্য দৌড়িয়ে, আমরা আমাদের টিম বেঙ্গল যেখানে খেলেছে, সেই টিম বেঙ্গলের জন্য সবার একটা হাততালি দেওয়া উচিত। এই টিম বেঙ্গল হিসেবে ওখানে কাজ করেছি। মানে আমরা কোন লিড থেকে গেছি, কেউ বক্সিং থেকে, কেউ টেবিল টেনিস, কেউ লং টেনিস, এই বিভিন্ন আমাদের যে ক্যাটাগরি, প্রায় 18টা 19টা ক্যাটাগরি আমাদের বেঙ্গল থেকে আমরা পার্টিসিপেট করেছিলেন। একটা জিনিসই ভালো লাগছে যে মানে আমরা সবাই যারা কাজ করছিলেন, বিশ্বরূপ ছিলেন, কমলদা ছিলেন, পরে আমাদের চন্দনদা গেছে, জহরদা গেছে, অজিতদা যেতে পারেনি তার অসুস্থতার জন্য, আমরা যারা সবাই গেছি, সহজে টিমটা মানে কাজ করেছেন। একটাই মনে হচ্ছিল এখানে টিম বেঙ্গল কাজ করছে, মানে বেঙ্গল আগে যাবে। এবং সর্বোপরি যার নাম না বললেই না, যার উৎসাহ, যার উদ্দীপনা, যার আশীর্বাদ আমাদের মাথার উপরে সবসময় আছে, তিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি অবশ্যই ক্রীড়ামন্ত্রীর নাম বলবো, যে তাদের দুজনার সহযোগিতা ছাড়া, তাদের দুজনার এই যে উৎসাহ এবং উদ্দীপনা ছাড়া আমাদের বিওএ, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে টিম বেঙ্গল ওখানে কাজ করে, সেটা সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানাবো শুভেন্দাকে। এই শুভেন্দা একদম আসার সঙ্গে সঙ্গে যেটা প্রোগ্রাম করা এবং তাদের সম্মাননা জ্ঞাপন করা, এই যে তার উদ্যোগ, এবং তিনি বললেন যে তাকে বিভিন্ন লোক সহযোগিতা করেছে, বা তিনি কিন্তু অকপটে স্বীকার করলেন যে আমার ইচ্ছেটা, এটা আমার একটা উদ্দীপনা, সেটা আমি মানুষের মধ্যে দিলাম, তাতে আমাকে অনেকে সহযোগিতা করেছেন। এই যে তার বলতে পারবো মনের যে কথা, আমরা সত্যি শুভেন্দা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার মতন কিছু মানুষ, কিছু স্পোর্টসের মানুষ আমাদের মধ্যে আছে, এখানে এত উদ্দীপনা এবং এত কাজ আমাদের মধ্যে হচ্ছে। আসলে আমরা সবাই মিলে কাজ করি আমাদের বেঙ্গলের স্পোর্টস, সেটা সিএবি হোক, আইএফএ হোক, বিওএ হোক, আমাদের নামগুলো অনেক আলাদা অ্যাসোসিয়েশনে, কিন্তু আমাদের মূল লক্ষ্য বাংলার ফুটবল, বাংলার ক্রিকেট, বাংলার প্রত্যেকটি খেলাকে ভারতবর্ষের মুখে ডাকতে পেরে, এবং সেটা আমরা আগামী দিনে করবই। যেগুলি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন ক্রীড়া প্রেমী হিসাবে আমাদের পাশে আছেন, একজন ক্রীড়া প্রশাসক হিসাবে আছেন। আমার মনে হয় আগামী দিনে বাংলা 8 নয় প্রথম দিকে থাকবে, এটাই আমাদের অনুরোধ। নমস্কার, ধন্যবাদ। ত্রিপুরাতে কোচিং নিতে, এবং এই প্রতিষ্ঠাকে আমি ত্রিপুরাতে
দেখেছি বেশ কয়েকবার। আবার সেই প্রতিষ্ঠা সামন্ত বাংলায় ফিরে এসে বাংলায় প্রতিনিধিত্ব করা, এইটা আমাদের কাছে গর্বের বিষয়। এবং আমি প্রতিষ্ঠাকে সিএসএসি পক্ষ থেকে জানাই যে আবার বাংলায় ফিরে এসে পদকটা পাওয়ার জন্য আমাদের এনে দেওয়ার জন্য ধন্যবাদ প্রতিষ্ঠা। আন্তরিক অভিনন্দন যারা সোনা, রূপো, ব্রোঞ্জ পেয়েছে। কেউ এসছেন, কেউ আসতে পারেননি, পরিবারের লোকজন এসছেন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি আলাদা করে কারোর নাম এই কারণে উল্লেখ করছি না, এদিকে যারা বসে আছেন তারা যেমন কৃতি, আমার সামনে যারা বসে আছেন তারাও কৃতি। তাই আমি যদি কারোর নাম ভুল বলি, বাদ দিই, সেই কারণে আমি নাম কারোর নিচ্ছি না। কিন্তু আমি কয়েকটা কথা অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার করে জানাতে চাই, যেহেতু এটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অনুষ্ঠান। প্রথমেই আমার আন্তরিক অভিনন্দন স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে। যাবার আগে যে প্রেস কনফারেন্স হয়েছিল সেখানে আমার শুভেচ্ছার সাথে একটু মনোমালিন্য হয়েছিল। সাময়িক যে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আমাদের যে ইভেন্টগুলো সেগুলো প্রচার করে না বলে পিকে ব্যানার্জি যেমন ভোকাল টনিক দিয়ে তাকিয়ে দিতেন, শুভেচ্ছাও তেতে গেছিলেন এবং আলটিমেট দিনের শেষে দেখা গেল যে বাংলার মিডিয়া শুধু ফুটবল, ক্রিকেট, টেনিস নয়, সব খেলার জন্য লন বল, যোগাসন থেকে আরম্ভ করে সব সাঁতার, অ্যাথলেট, জিমন্যাস্ট সব খেলাগুলোকে সমানভাবে প্রচার করেছেন এবং মানুষ জানতে পেরেছে। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা অনেকটা জানতে পারি না এবং সেখানেই মিডিয়ার ভূমিকা, মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ জানতে পারে। আজকাল হচ্ছে মিডিয়া হচ্ছে সব থেকে শক্তিশালী মাধ্যম। সেই মাধ্যম যদি সঠিকভাবে এই তোমাদের কথা তুলে ধরে তাহলে বাংলার মানুষ জানতে পারে যে যোগ ব্যাংক কত কষ্ট করে আরমলায় দাঁড়িয়ে সেখান থেকে আজকে সোনা জিতে এসছে। ফলে আমি ব্যক্তিগতভাবে দুটো খেলার প্রতি আমি ক্ষমা প্রার্থী, তাদের কাছে আমি পৌঁছতে পারিনি। একটা যোগ ব্যাংক যেটা আমি যেখানে আমার হেডকোয়ার্টার ছিল দেরাদুন থেকে প্রায় 10 ঘন্টা রাস্তা, আরেকটা বক্সিং অবশ্য পদক পাইনি, সেটাও ওখান থেকে প্রায় 12 ঘন্টা রাস্তা আমি পৌঁছতে পারিনি। এছাড়া সবার কাছে আমি পৌঁছেছিলাম। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী সেই কারণেই যোগ ব্যায়ামে যারা মেডেল পেয়েছেন যে তারা কিডস পাননি, তাদের কাছে আমি পৌঁছতে পারিনি, কিন্তু তাতে কিছু এসে যায়নি। তারা কিন্তু মেডেল দিয়েছে, বাংলার তালিকায় তারা কিন্তু আজকে আগে নিয়ে গেছে। আমি তাদেরকে বলেছি যে তাদের সাথে আমি একদিন আলাদা করে দেখা করব, আলাদা করে কথা বলবো, কারণ মনে রাখতে হবে এখন থেকে কিন্তু আমার সাথে পরের দিকে আইওএ যারা ছিলেন, ন্যাশনাল গেমসের যারা ছিলেন, কথা হচ্ছিল যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী যোগকে অনেক আলোয় নিয়ে আসছে, যোগ ব্যায়াম কিন্তু আগামী দিনে আমাদের একটা ভালো প্রসপেক্ট হয়ে উঠতে পারছে। সেই কারণেই আমাদের যোগ ব্যায়ামের সাথে যারা জড়িয়ে আমাদের কিন্তু সেদিকে ভীষণভাবে নজর দিতে হবে। বেঙ্গল অলিম্পিককেও দিতে হবে, আমাদের সকলকেও দিতে হবে, সেই বিষয়ে আমরা কিন্তু নিশ্চিত থাকতে পারি। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আমি দেখছিলাম, দেখুন আমার পিওতে আমার লাইফ মাত্র 2 মাসের। নভেম্বরে আমি বেঙ্গল অলিম্পিকে এসেছি আর এটা ফেব্রুয়ারির শেষের দিকে। এই 2-3 মাসে আমার যা পর্যবেক্ষণ তাতে কিন্তু আমি এইটুকু বলতে পারি আমার এখানে প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাগুলোকে নিয়ে আমরা হয়তো সেভাবে কাজ করতে পারিনি। কিন্তু সামনের 4টে বছর কিন্তু আমাদের সামনে খুব চ্যালেঞ্জ। এই যে জিমন্যাস্টিক্সের কথা বলছে প্রণতি দাস, একার হাতে মেডেল নিয়ে চলে গেল। 12টা মেডেল দিয়েছে জিমন্যাস্ট আমাদের, 5টা সোনা, 5টা রূপো, 2টো ব্রোঞ্জ। আজকে বলুন, আজকে আমি জানতাম না, আমার মিডিয়ার বন্ধুরা জানেন কিনা আমি জানি না, 34 সেট গোল্ড আছে জিমন্যাস্টিক্সে। অর্থাৎ আমি যদি আর কিছু না করি, শুধু জিমন্যাস্টিক্সের থেকে নজর দেয়, তাহলে 34টা সোনা জিততে পারি শুধু জিমন্যাস্টিক্স থেকে। কিন্তু আমাদের রাজ্যে আমাদের শহরে একটা জিমন্যাস্টিক্স করার মতো একটা ফ্লোর নেই।
আমরা এখনো সেই ফ্লোর তৈরি করতে পারিনি। আমি সরকারের সাথে কথা বলি, আমার রিপোর্ট তো থাকবে, সঙ্গে একটা রেকমেন্ডেশন টু দ্য গভর্নমেন্ট থাকবে। দেখুন, আমি শুধু অলিম্পিক অ্যাসোসিয়েশন করব আর আমি দিনের পর দিন থাকবো তা হতে পারে না, আমাকে কাজ করতে হবে। আমি যখন আমি তো মূলত ক্রিকেট কর্মকর্তা, সেটা স্নেহাশিসদা জানে যে আমরা যখন কাজ করেছি, জগমোহন ডালমিয়া ব্ল্যাঙ্ক চেকের মতো আমাদের বলেছেন করো কাজ করো, আজকে ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে। কোনো শর্টকাট মেথড নেই, সৌরভ গাঙ্গুলিও বলেন সে কোনো শর্টকাট মেথড নেই। আমাদের ভালো করতে গেলে একেবারে লং টার্ম প্রসেসে ভাবতে হবে, স্নেহাশিস গাঙ্গুলিও ভাবছেন। ফলে সেই লং টার্ম প্রসেসটা কি, আমাদের এখন থেকে কিন্তু আমাদের ভাবতে হবে, নজর রাখতে হবে। 2036 আমাদের টার্গেট। আমাকে অনেকে বলছেন যে আমরা ন্যাশনাল গেমস করব, কিন্তু আমি বলি ন্যাশনাল গেমসের থেকেও বড় কথা হচ্ছে টার্গেট 2036 আমাদের সেট করতে হবে, মিডিয়াকেও সেট করতে হবে, বেঙ্গল অলিম্পিককেও করতে হবে, সমস্ত স্টেট অ্যাসোসিয়েশনগুলোকে করতে হবে। কেন 2036? আমরা এই দেশে অলিম্পিক করতে যাচ্ছি 2036। আমাদের লক্ষ্য হবে যত বেশি অলিম্পিয়ান এই বাংলার মাটি থেকে তৈরি করা, যাতে আমরা সত্যিকারের অলিম্পিকে আমরা দাঁড়াতে পারি মাথা উঁচু করে। অলিম্পিয়ান তৈরি করলে তারপরে টার্গেট হচ্ছে অলিম্পিয়ান মেডেল। আগে তো আমাকে খেলোয়াড় তৈরি করতে হবে, তারপরে তো সাফল্যের কথা। আমার যদি অলিম্পিয়ানই তৈরি করতে না পারি, কি আমাকে মেডেল দেবে? আমি তো মেডেল দিতে পারবো না, বাবুন মেডেল দিতে পারবে না, জোহরদা মেডেল দিতে পারবে না। মেডেল দেবে কে? মেডেল দেবে আমার খেলোয়াড়রা। তাই আমাকে অলিম্পিয়ান তৈরি করতে হবে। অলিম্পিয়ান তৈরি করলে তারপরে আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে অলিম্পিক মেডেল। তাই আমাদের অনেকখানি নেটওয়ার্ক আছে, পেছনে রামানুজদা আছে, কমলদা আছে, এরা সব সিনিয়র মাথা। এদের ওই পাকা চুলগুলোকে ধার নিতে হবে আমাদেরকে, যাতে আগামী দিনে সত্যি সত্যি একটা জায়গায় আমরা বাংলাকে দাঁড় করতে পারি। আর আমি আমার মিডিয়ার বন্ধুদেরকে বলবো যে এখন থেকে আমরা সবাই মিলে, মিডিয়া আমাদের থেকে দূরে নয়, মিডিয়া এই খেলাগুলোকে প্রমোট না করলে আমরা 2036-এ মাথা তুলে দাঁড়াতে পারবো না, উইদাউট হেল্প অ্যান্ড উইদাউট সাপোর্ট অফ দ্য মিডিয়া। তাই আমি মিডিয়ার সর্বত সহযোগিতা আমি প্রার্থনা করছি। আর স্টেট অ্যাসোসিয়েশনের যারা এখানে উপস্থিত হয়েছে, কে অ্যাফিলিয়েটেড ইউনিট, কে অ্যাফিলিয়েটেড ইউনিট নয়, এই ব্যাপারে আমার খুব একটা কোনো ছুত মার্ক নেই। আমি দেখবো আমার খেলোয়াড় বাংলার জার্সি পরে মেডেল পাচ্ছেন, আমি তারই পিঠ চাপতে দেবো। এবং আপনারা জানেন আমি দেখছিলাম, আমি সাধারণত কোনো রিয়াকশন দিই না, দেখছিলাম যে এখানে কবাডিরও একই অবস্থা। আমার একটা অন্য কবাডির গ্রুপ ওখানে গেছিল বলে অনেকে অনেক কথা বলছিলেন। আমি গেছিলাম ওদেরকে এখানে একটা ওদের এখানে যখন তালিম দিচ্ছিলেন আমি গেছিলাম, অনেকে লিখেছেন কেন আমি গেলাম, ওটা তো আমাদের অ্যাফিলিয়েটেড ইউনিট নয়। বাংলার জার্সি পরে যে খেলতে যাবে আমি তারই, আমি সেফটা বিষয় হচ্ছে বেঙ্গলে, আমি কিন্তু তখন আর বেঙ্গল অলিম্পিকের নয়। ফলে সেই কারণেই আমি সবাইকে বলবো, আমরা কিন্তু ওখানে একটা টিম হিসাবে কাজ করেছি। এই যে সাফল্যটা না, এই সাফল্যটা এসছে সকলের সামগ্রিক একটা টিম ওয়ার্কের জন্য, কারণ একার সাফল্য নয়। অজিতদা থেকে শুরু করে চন্দনদা, জহরদা, রামানুজদা, কমলদা, ওখানে দূরে দেবাশিস, সবাই একেবারে সবাই মিলে যদি কাজ না করে একটা টিম কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। টিম ওয়ার্কটাই বড় কাজ। এখনকার দিনে যে একা কেউ কিন্তু মালা কাটতে পারবে না, মালা কাটতে গেলে অনেক ফুলের দরকার হয়, এবং সেই ফুলগুলো বেঙ্গল অলিম্পিকে আছে, শুধু কাটতে হবে, এবং ঠিকভাবে কাটলে আমরা নিশ্চয়ই আরো সাফল্য পাবো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা মেডেল পেয়েছেন, মেডেল পাইনি, অভিভাবক, গার্জিয়ান, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজার, ম্যানেজারের মতো অনেক ম্যানেজার আছেন, তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর শেষ অভিনন্দনটা অবশ্যই স্নেহাশিস গাঙ্গুলিকে, কারণ এই অনুষ্ঠানটা তিনি আয়োজনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ। সুন্দর স্বর্ণালী সন্ধ্যা উপহার দেওয়ার জন্য ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, গোয়েন্দা অর্ঘ এবং তার যারা আছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। সর্বোপরি আমার খেলোয়াড় বৃন্দদের, এই যে মেয়েটা দেখতে হাসছে, 1.1 পয়েন্টের জন্য সিলভার পেয়েছে। 1.1 পয়েন্ট, 1.1 পয়েন্ট। 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 1.1 পয়েন্ট, 1.1
আমরা রাত 10টা অব্দি ছিলাম জিমন্যাস্টিকের এবং 24/7 বলতে হবে। কলকাতা স্পোর্টস জার্নালিস্ট আমরা তখন থেকে কাগজ দেখতে পেতাম না, যেভাবে সাংবাদিকরা আমাকে ফোন করতেন সকাল থেকে রাত অব্দি আমরাও অ্যাটেন্ড করেছি। ওদের যে আগ্রহ আন্তরিকতা এবার আমরা দেখেছি, আগেরও তো আমি অনেকগুলো ন্যাশনালকেও হলো, এতটা কিন্তু আপনাদের আমার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট বা কলকাতা ক্রীড়া সাংবাদিকরা এতটা এগিয়ে আসেনি। এইবার যা আপনাদের শব্দদের দেখলাম, আমরা আন্তরিক খুশি, ভীষণ খুশি। আপনাদের এই যারা খেলোয়াড়, সাপোর্টিং স্টাফ, কোচ এবং গার্জিয়ানদের বলছি, ভীষণভাবে আপনারা ছেলে মেয়েদের এগিয়ে দিয়েছেন খেলার জন্য, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা অল্পের জন্য মিস করে গেছে তারা আসছে, সরকার থেকে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তোমাদের উন্নত মানের বিময় মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আমরা বসেছিলাম, সামনেও বসছি। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অনেক অভাব, সেগুলো আলোচনা স্তরে আছে। পরের মেঘালয় 27 ঠিক হয়েছে, তার আগে অনেক কিছু তৈরি হবে। জিমন্যাস্টিকদের অনেক অভিযোগ, ক্ষোভ, তাদের আধুনিক মানের জিমন্যাস্টিয়াম নেই। আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি, তাদের সেক্রেটারিদের সাথে কথা বলেছি, তারা খুব আগ্রহী। আমরা উত্তরাখণ্ডে চলে যাওয়ার পরেও এইখানে আমাদের অফিস করতে হয়েছে, রোজ সন্ধ্যেবেলা অফিসার পাঠাতেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমরা পাইনি এতদিন, এত বছর ধরে আমি ন্যাশনাল গেমসে ছিলাম বা কভার করছি, এত সহযোগিতা আমরা পাইনি। যেটুকু ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার অলিম্পিক পরিবারের পক্ষ থেকে যদি কোনো কিছু ঘটে থাকে, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থেকো। পরবর্তীতে সাথে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, সব দুনিয়া সাথে আমার ডবল ফোনে নিয়ে ফিরবো, আর 8 থেকে 2 যাবো, 1 যাবো, এই খবর আজকে তোমরা নাও। ধন্যবাদ।